4 দশক আগেও চকবাজারকে বলা হতো বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের বাজার। জড়ি, পাগড়ি, শেরওয়ানি সহ বিয়ের সামগ্রীর বাজার করতে দূর দূরান্ত থেকে এখানে আসতেন ক্রেতারা। তবে সময় বদলে গেছে, এখন স্থানীয়ভাবেই মিলছে সবকিছু। কমে গেছে চকবাজারে আসার প্রয়োজনীয়তাও। তাতে রূপান্তর ঘটেছে এখানকার চকবাজারের ব্যবসায়। পরিবর্তন এসেছে পণ্যের ধরনে। স্থানীয়রা জানান, একসময় গ্রামের মতোই হাট বসতো এখানে, রাস্তাতেই বসতো দোকানপাট। তবে সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন, হয়ে উঠেছে বর্তমানের চকবাজার। ১৬০০ শতকের ৭এর দশকে চকবাজারে ৩ গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদটি নির্মাণ করেন তখনকার বাংলার সুবেদার শায়েস্তা খান। কথিত আছে, তার আমলে টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। সেই মসজিদকে কেন্দ্র করে পরে সেখানে গড়ে ওঠে বইয়ের বিশাল বাজার, যা কেতাবপট্টি নামে পরিচিতি পায়। ৩০টির বেশি বইয়ের দোকান ছিল এখানে, ছিল তাদের নিজস্ব ছাপাখানা। তবে সেখানে বইয়ের চেয়ে টুপি, জায়নামাজ ও আতর তসবির সংগ্রহই বেশি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ৮০ দশকের গোড়ার দিকে বইয়ের দোকানগুলো চলে যেতে শুরু করে বাংলা বাজারে। সে সময় চকবাজারে বাড়তে থাকে প্রসাধনীর দোকান। ৯০-এর দশকে শুরু হয় ইমিটেশন গয়নার ব্যবসা। আর ২০০০ সালের পর বাড়তে থাকে খেলনা ও আতর টুপির দোকান। বই ও প্রসাধনীর দোকান কমে গেলেও দিন দিনই বাড়ছে খেলনা, আতর টুপি ও ইমিটেশন গয়নার ব্যবসা। চকবাজারে সবচেয়ে বেশি রয়েছে ইমিটেশন গয়নার দোকান। বিক্রেতারা জানান, ইমিটেশন এসব গয়নার বেশিরভাগই আসে চীন ও ভারত থেকে। দেশেও তৈরি হয় কিছু, সারা দেশের পাইকাররা কিনে নিয়ে যায় এসব গয়না। তবে ভারতীয় গয়নার বিক্রি বেশি। এছাড়া আলাউদ্দিন ও বোম্বে সুইটসের মতো কিছু ঐতিহ্যবাহী মিষ্টি ও বেকারির দোকান রয়েছে চকবাজারে। রয়েছে কিছু ফাস্টফুডের দোকান। এছাড়া রমজান এলেই ঐতিহ্যবাহী ইফতারের পসরা বসে চকবাজারের অলিতে গলিতে। সব মিলিয়ে ৮ থেকে ১০,০০০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পুরান ঢাকার রাজধানী বলে পরিচিত চকবাজারে।